হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা রান্না নিয়ে এলাম। সেটা হচ্ছে চিলি সয়াবিন। এটা হচ্ছে যারা ধরো মাংস খায় না, মানে চিকেন খায় না বা পনির খায় না অনেক সময়, তো এটা অনেকটা মাংসের মতন টেস্ট আনার চেষ্টা করব আমি। আর তোমরা এভাবে করলে মাংসের মতনই খেতে লাগবে। তো আজকে আমি এটাই বানাবো। আর এটার জন্য আমি করে নিয়েছি এই সয়াবিনটা বেশ 5-7 মিনিট মতন আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরকম এরকম সফট হয়ে যাবে, দেখো খুলে যাচ্ছে, এরকম সফট হয়ে যাবে। না হলে এর থেকে কম সেদ্ধ করে যদি করো তাহলে স্প্রিংয়ের মতো লাগবে খেতে। সয়াবিন জানোই কীরকম হয় যারা খাও। আর এখানে আমি কেটে নিয়েছি রসুন, আদা কুচোনো আর কাঁচা লঙ্কা। আর এখানে কেটেছি পেঁয়াজ। এখানে ক্যাপসিকাম লাগে, বাট এখন ক্যাপসিকামটা আমার কাছে নেই, কারণ হচ্ছে আমার বাড়িতে এখন আমরা দুজন ছাড়া কেউ নেই। আমার শ্বশুর শাশুড়ি ওরা কেউ নেই, ওরা গেছে ইংল্যান্ডে, তোমরা তো জানোই, এর আগে ভিডিওতে শুনেছ। তো আর ওরা থাকলে হয়তো আর একটু মানে তরিজুত করে করতাম, আর একটু ক্যাপসিকামও নিয়ে আসতাম। যাই হোক, ওটা নেই, তো ওইটা তোমরা দেবে, ক্যাপসিকাম দেবে। আর যদি তোমাদের ক্যাপসিকাম বিভিন্ন কালারের হয় সেটাও দিতে পারো, আর টমেটোও দিতে পারো। আমি টমেটোটা দেবো না, কারণ আমার হাজব্যান্ড বেশি টক পছন্দ করে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই সয়াবিনটাকে মাখার জন্য, মানে এটাকে ভাজতে হবে আমার, সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা ডিম। পরিমাণ যেমন থাকবে সয়াবিন সেই হিসাবে ডিম নেবে, একটা দুটো। আর আছে এখানে এই যে কর্নফ্লাওয়ার, একটুখানি লাল লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে ঠিকভাবে বাইন্ডিংটা হয়। তো চলো আমি আগে এগুলো সব কিছু দিয়ে আমি এটাকে মেখে নিই, তারপর আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো কি মনে হলো, যে আমার মনে হলো যে ভেজিটেবিল বাস্কেটে আমি মনে হচ্ছে ক্যাপসিকাম একটু দেখেছিলাম, তো কি লাকিলি আমার একটু ক্যাপসিকাম ছিল, তো আমি এটাকেও কেটে দিয়ে দিলাম। এবার তো খেতে ভীষণই ভালো হবে। তো চলো স্টার্ট করি আগে। দেখো আমি এটাকে একটু নুন দিয়েছিলাম, হ্যাঁ নুন, আর যেগুলো যেগুলো দেখালাম তোমাদের, তো সেইগুলো দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। আমি এটা স্পুনের সাহায্যে মেখেছি, তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। আর এটা না একটা ফোঁটা জলও দেবে না, কারণ সয়াবিনে যেইটুকু জল আছে ওই জলটা আর ডিমের যে একটা ভেজা ভাব থাকে সেইটা দিয়ে এটাকে মাখতে হবে। তো আমি এই যে গ্যাসে এখন বসিয়ে দেব, কড়াই বসিয়ে দিচ্ছি, আমি গ্যাসটা জ্বালালাম। আর এর মধ্যে একটু তেল রয়েছে, তো এর মধ্যে আমি আরেকটু সাদা তেল দিয়ে দেবো, কারণ যেহেতু চাইনিজ রান্না, তো চাইনিজ রান্না সাদা তেলেই হয়। এটা আমি আগে সয়াবিনটাকে ফ্রাই করার জন্য বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি। চলো এবার তেলটা গরম হোক, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। ততক্ষণ তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি এখানে একটু সস রেডি করে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রেড চিলি সস। খুব বেশি দেব না, তাহলে ভীষণ ঝাল হয়ে যাবে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চিলি সস। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো এখানে টমেটো সস। আমি এক হাতে করছি সেই জন্য একটু সরে যাচ্ছে। টমেটো সসটা একটু বেশিই দেবে। আর এই যে দিয়ে দেবো ভিনিগার। ব্যাস, এটা আমার সসটা রেডি রইল। এই সসটা আমাদের পরে লাগবে, তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো আমার এই সসটা রেডি করতে করতে এদিকে আমার তেলটা পুরো গরম হয়ে গেছে। এখানে আমি একটু একটু করে সয়াবিন ছেড়ে দেবো। তোমরা ইচ্ছে করলে একটু চেক করে নিতে পারো নুনটা, আমি দেখবো না, কারণ এখানে যেহেতু কাঁচা ডিম আছে, তো আমি আর চেক করবো না। এটা তোমরা আরেকটা প্রসেসও করতে পারো, ডিমের জায়গায় তোমরা দই দিয়েও করতে পারো, কারণ অনেকেই আছে ডিম পছন্দ করে না, তাদের জন্য দই দিয়ে করতে পারো। তো চলো এইভাবে আমি ছেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেবো, যেমন চিলি না চিকেন পাকোড়া ভাজে ঠিক সেরকম করে সয়াবিন পাকোড়া হবে এগুলো। দেখো আমাদের ভাজাটা হয়ে গেছে, ঠিক এরমভাবেই ভাজতে হবে। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেবো। এইগুলোকে বাটিটার মধ্যে তুলে নিই। এর থেকে বেশি ভাজলে কিন্তু এগুলো চামড়া চামড়া হয়ে যাবে। এগুলো না এমনিও খেতে খুবই টেস্ট লাগে, কিন্তু এমনি তো খাওয়া যাবে না। তো চলো আরও কিছু আছে সেটা ভেজে শেষ করি। দেখো আমার এখানে তেলটা গরম হয়ে গেছে,
একটু তেলটা গরম হলেই আমি আগে ছেড়ে দেবো এই রসুনটা, কারণ রসুন হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। একটু ভালো করে না ভেজে নিলে এর গন্ধটা থেকে যায় রান্নার মধ্যে। রান্নার মধ্যে রসুনের গন্ধ দেখুন একটু ভালো লাগবে না, আমি এটাকে একটু ভেজে নেবো। চাইনিজ খাবার, এতে তো রসুন না দিলে হবেও না। তবে রসুনটাকে এমনভাবে ভাজবো যে এর যাতে গন্ধটা পুরো চলে যায়, কাঁচা গন্ধটা। বেশ লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে, রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচনো, সাথে লঙ্কাটাও দিয়ে দেবো। লঙ্কাটা খুব কম পরিমাণে দেবো যেহেতু সস আছে। এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করবো, মানে আদা কাঁচা লঙ্কা আর রসুনের আর একটু যে গন্ধটা আছে সেই গন্ধটা আমি পুরোপুরি মেরে নেবো। এবার তো ওর গন্ধটা চলে গেছে, তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যেটাকে আমি স্টির ফ্রাই করবো। এখন নুন দেবো না, আমি একটু ফ্রাই করে তারপরে আমি নুন দেবো। এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না, জোগাড়টা করতে একটু সময়টা লাগে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এটা একটু একটু ভাজা হোক, তারপরে আবার ফিরে আসছি। দেখো এখানে দেখতেই পাচ্ছ কীরকম একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজের গায়ে রং লেগেছে ভাজা। তো আমি এখানে এবার নুনটা দিয়ে দেবো। নুনটাও আমি খুব বেশি পরিমাণে দেবো না, বলছি বারেবারেই যে ঝাল আর নুনটা খুব সামান্য পরিমাণে দিয়ে দিয়ে দেখতে হবে, কারণ যেহেতু সস আছে, সসের নুনও আছে ঝালও আছে, তাই ওটা আমি দুটো জিনিস খুব সাবধানে আমি দিচ্ছি, ঝাল আর নুন। তাহলে এটা আরেকটু ভাজা হবে, নাহলে ক্যাপসিকামগুলো কাঁচা কাঁচা থাকবে। দেখো এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সসটা দিয়ে দেবো। দেখো আমি সসটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এর সাথে মাখিয়ে দিয়েছি। তো এবার এই সসের গন্ধ যে থাকে কাঁচা, এই গন্ধটাও চলে যাবে, আর এই সসের জলে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কিছুটা সেদ্ধ হবে। দেখো এখানে সসের গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে এই সয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম এইগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একসাথে এটাকে মিক্স করবো। এবার মিক্স করার পরে আমি আর একটা জিনিস দেবো, যেটা না দিলে একদমই হবে না, সেটা হচ্ছে একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে মেখে দিয়ে দেবো। দেখো এখানে আমি জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে আমি খুব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। বেশি দিলে কিন্তু বেশি স্টিকি স্টিকি হয়ে যাবে। চলো এটাকে আমি এবার দিয়ে দিই। এবার এটাকে এর সাথে মিক্স করে দিই। এই অবস্থাতেও রাখা যায়, আবার যদি তোমরা একটু গ্রেভি চাও তাহলে হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নেবে, হয়তো এই অবস্থাতেও এটা নামিয়ে ফেলা যায়। দেখো এখানে আমার চিলি সয়াবিনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি একটু যেহেতু গ্রেভি খাবো তাই একটুখানি গ্রেভি দিয়ে দিয়েছি। এবার লাস্ট একটা জিনিস দেওয়া আছে, সেটা আমি নামানোর পর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার চিলি সয়াবিনটা সম্পূর্ণরূপে ডান, আমি নামিয়ে দিয়েছি। কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর এই দেখো সাইড দিয়ে কি সুন্দর সেই রেস্টুরেন্টে যেমন গ্রেভি গ্রেভি দেখা যায় ঠিক সেরকম দেখা যাচ্ছে। আর এটা লাস্ট ফিনিশিং হচ্ছে এই, যেটা না দিলে এটা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। এটা একটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই সাদা তিলটা লাস্টে উপর দিয়ে ছড়িয়ে দিতে। তো চলো আজকের এই চিলি সয়াবিনের কি মা, এই দেখো ও খেলবে বলে এসেছে আমাদের সাথে।
পুতুলটা দাঁড়াও খেলবো। তো দেখো আমার এই চিলি সয়াবিনের এই রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সবার কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও, ভালো লাগলে ট্রাই করো। আবার কখনো আমি এক নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। আর ততক্ষণের জন্য টাটা। আরও কোনো ভালো ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, অবশ্যই আসবে। তো চলো এখন সবাইকে শুভ দুপুর। আর এই ব্লগটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। তো সবাই ভালো থেকো, আবারও সবাইকে টাটা।